টাচ অডিও ভিডিও প্রোডাকশনস নিবেদিত যাত্রা ভিত্তিক অনুষ্ঠান যাত্রা কথা। প্রাচীন লোকসংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। আজকের দিনটি 24শে জুলাই আমাদের কাছে বড়ই দুঃখের, বড়ই বেদনার। আজকের দিনেই 1980 সালের 24শে জুলাই, আজ থেকে 42 বছর আগে আমরা হারিয়েছিলাম আমাদের হৃদয়ের এক রত্নকে। বাংলা চলচ্চিত্র জগতে হয়েছিল ইন্দ্রপতন। সেই থেকে 42 বছর ধরে সেই শূন্যতা আজও বিরাজমান। মহানায়ক উত্তম কুমার। আজ আমি আপনাদের মহানায়কের কোনো ছবির কথা বলবো না। আজ আমি আপনাদের জানাবো মহানায়ক কতটা যাত্রাপ্রেমী ছিলেন। ছোটবেলায় বা কৈশোর ও যৌবনেও বাড়ির পুজো বা পাড়ার দুর্গাপুজোর অনুষ্ঠানে বহু যাত্রাপালায় মহানায়ক অভিনয় করেছেন। যাত্রার প্রতি তার ছিল অগাধ টান ও ভালোবাসা। ছবির জগতে প্রবেশ করার পর পরবর্তী সময়ে আর যাত্রা করা সম্ভব হয়নি মহানায়কের সময়ের অভাবে। সবচেয়ে আফসোসের ব্যাপার চিতপুর যাত্রা জগতের। তার কারণ 1980 সালে সাংবাদিক গৌরাঙ্গ প্রসাদ ঘোষের চেষ্টায় ও যোগাযোগে জনতা অপেরার সেই মরশুমের পালায় নির্দেশক ও সুরকার হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মহানায়ক। সেই মরশুমে জনতা অপেরার নায়ক ছিলেন যাত্রার মহানায়ক তপন কুমার। চিতপুরের দুর্ভাগ্য, মহানায়কের পদার্পণে চিতপুর যাত্রা জগৎ আলোকিত ও চিতপুর যাত্রা জগৎ ধন্য হওয়া থেকে বঞ্চিত হল। রথযাত্রার দিন রাতে মহানায়কের আসার কথা ছিল জনতা অপেরার গদিঘরে। মহানায়ক বলেছিলেন ময়রা স্ট্রিটে তার বাসভবনেও যেন কয়েকটি রিহার্সাল ফেলা হয়। সব কিছু ঠিকঠাক। গৌরাঙ্গ প্রসাদ ঘোষ ও জনতা অপেরার প্রযোজক শ্যামল চক্রবর্তী ও ওনার জামাই সবুজ রায় আগেই ময়রা স্ট্রিটের বাসভবনে গিয়ে মহানায়কের পারিশ্রমিকের চুক্তির অগ্রিম বাবদ 15,000 টাকা মহানায়কের হাতে তুলে দেন এবং মহানায়কের স্বাক্ষর গ্রহণ করেন। সেই টাকা মহানায়ক সুপ্রিয়া দেবী অর্থাৎ বেনুদির হাতে তুলে দেন এবং বেনুদি সেদিন গৌরাঙ্গবাবুকে বলেছিলেন, তাহলে শেষ অবধি রাজি করালেন। আনন্দবাজার পত্রিকায় তখন কাজ করতেন প্রবোধবন্ধু অধিকারী। ওনাকে যাত্রাবন্ধু বলা হতো। মহানায়কের সাথে চুক্তি হওয়ার পরই উনি আনন্দবাজারের প্রথম পাতায় এই সংবাদটি পরিবেশন করেন। যাত্রা জগতে হৈ হৈ রৈ রৈ কাণ্ড। রথের দিন বিজ্ঞাপন বেরোবে আনন্দবাজার পত্রিকায়। নায়কদের আগমনে জনতা অপেরার গদিঘরে পড়ে যাবে বিশাল লাইন। আরও আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদের বলি। মহানায়কের যাত্রাপালায় নির্দেশক ও সুরকার হিসেবে উপস্থিতি এতটাই উন্মাদনা ছড়িয়েছিল, সুদূর বোম্বেতে বোম্বে দুর্গাবাড়ি সমিতি 3 দিনের যাত্রা উৎসবের আয়োজন করে ফেলেছিল। এমনকি 3টি নিউজ পেপারে বিজ্ঞাপন বেরিয়েছিল, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং প্রেস জার্নালে। এইভাবে বিজ্ঞাপিত হয়েছিল শীতাতপ নিয়ন্ত্রিত ষণ্মুখানন্দ হলে কলিকাতার শ্রেষ্ঠ শিল্পী সমন্বয় জনতা অপেরার 3 দিনের যাত্রা উৎসব 6 হইতে 8ই অক্টোবর 1980, প্রতিদিন রাত্রি 7:30। মহানায়ক উত্তম কুমার নির্দেশিত ও সুরারোপিত 3টি পালা।
সামাজিক পালা, জীবনসঙ্গিনী, পৌরাণিক পালা, কর্ণ, কুন্তী, কৃষ্ণা ও ঐতিহাসিক পালা জলদস্যু। প্রধান ভূমিকায় মহানায়ক তপন কুমার। বিশেষ দ্রষ্টব্য সিজন কার্ড 50 টাকা 2 জন। সীমিত আসন থাকায় এখনই বম্বে দুর্গাবাড়ি সমিতির অফিস থেকে কার্ড সংগ্রহ করুন। প্রতিদিনের প্রবেশার 15 টাকা, 10 টাকা, 7 টাকা, 5 টাকা ও 3 টাকা। প্রবেশপত্র পাওয়া যাবে হলে ও সমিতির অফিস হইতে। কার্ড সংগ্রহ করুন। এটি বিজ্ঞাপনের প্রতিলিপি। বোম্বে দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে জনতা অপেরার অফিসে এটি পাঠানো হয়েছিল। প্রস্তুতি ছিল তুঙ্গে। এই অবধি সবই ছিল ঠিক, কিন্তু যাত্রা জগতের বিধি বাম। সেই বছর রথযাত্রা ছিল জুলাই মাসের শেষের দিকে। রথযাত্রার আগেই ঘটে গেল সেই চরম বিপর্যয়। 24শে জুলাই 1980, 24শে জুলাই। আজও প্রতিটি বাঙালির কাছে হৃদয় বিদারক দিন। 24শে জুলাই একটি যন্ত্রণার দিন। 24শে জুলাই তারিখটি আমাদের কাছে মহানায়কের নামে চিহ্নিত হয়ে আছে। 1980 24শে জুলাই আমাদের হৃদয় থেকে একটা অনুভবের বিয়োগ হওয়ার দিন। যাত্রা কথা অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। এই অনুষ্ঠান আবার আপনারা শুনতে পাবেন আগামী রবিবার দুপুর ঠিক 2টোয়। নমস্কার।